একজন আদর্শবান দাঈ ইলাল্লাহ কি কি ভূমিকা রাখতে পারে সংক্ষিপ্ত আকারে জানাবেন। যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করবে মানুষকে, যিনি আল্লাহর দিকে দাওয়াত দিবেন মানুষকে, তার কয়েকটা বৈশিষ্ট্যের ভিতরে এক নম্বর হবে তিনি দাওয়াত দিবেন আল্লাহর জন্য। কার জন্য দাওয়াত দিবেন? ফেসবুকে দাওয়াত দিবেন আর লাইক কমেন্টের আশা করবেন, গুনবেন, বাহবার আশা করবেন, এই উদ্দেশ্যে দাওয়াত দিবেন, তাহলে সওয়াব হবে। লাইক কমেন্ট বেশি পাইছেন, মানুষের কাছে বেশি পৌঁছাইছে, এর জন্য খুশি হয়েছেন, এটা হতে পারে, এটা প্রাকৃতিক, এটা দোষের না। কিন্তু লাইক পাইলেই দাওয়াতি কাজ করবো, আর না হলে করবো না। লাইকই আমার উদ্দেশ্য, কমেন্টই উদ্দেশ্য, ফেসবুক সেলিব্রিটি হওয়াই উদ্দেশ্য, তাহলে এই দাওয়াতটা আল্লাহর জন্য হলো। আল্লাহর জন্য দাওয়াত দিতে হবে, এটা হলো দায়ীর প্রথম বৈশিষ্ট্য, যে আল্লাহর কাছ থেকে আমি বিনিময় চাই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর কাছ থেকে বিনিময় আশা করি না। দুই নম্বর হলো তিনি দাওয়াত দিবেন, এই দাওয়াত হবে কোরআন হাদিসের দিকে, মন গড়া কোনো মতবাদের দিকে না। তিন নম্বর হলো বিনয়ের সাথে দাওয়াত দিবেন, ভালো উত্তম আচরণের সাথে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা মূসা এবং হারুন দুইজন নবী, দুইজনই আপন ভাই, তাদেরকে বলছেন তোমরা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও, ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, এবং ফেরাউনকে নরম এবং কোমল কথা বললে দাওয়াত দিবে, শক্ত কথা বলবে না। ফেরাউনের মতো খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই, তাকে যদি দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী মূসা আর হারুনকে আল্লাহ নরম ভাষা দিতে বলে, তাহলে আপনি কিভাবে ভাষা খারাপ করে রুক্ষভাবে দাওয়াতি কাজ করেন? অনেকে দেখবেন ফেসবুকে, অনলাইনে, অফলাইনে ইসলাম প্রচারের নামে জেদ ঝাড়তেছে, ক্ষোভ ঝাড়তেছে, চিল্লাচিল্লি করে, মনে হচ্ছে যে উনি কারোর বিরুদ্ধে শত্রুতা করতেছে, তার ভিতরে নরমিয়ত নাই। এটা দায়ীর সিফত হতে পারে। তাই বিনম্র হবে, আখলাকি হবে, নরম ভাষায় দাওয়াত দিবে, এবং সেটাই আল্লাহ তাআলা নির্দেশ করেছে। দায়ীর আরেকটা বৈশিষ্ট্য হলো দায়ী যখন দাওয়াতি কাজ করবে তার বিনিময় নিয়ে তাড়াহুড়া করবে না। আমার কাজ দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার মালিক, আল্লাহ কাকে হেদায়েত দিবেন, কাকে দিবেন না, কাকে কখন দেবেন, সেটা আল্লাহর ব্যাপার, আমি আমার ডিউটি পালন করে যাব। দায়ী যা দাওয়াত দিবেন সেটা অনুযায়ী যে আমল করবে। দায়ীর আরেকটা সিফত এটা, যে দায়ী যা দাওয়াত দিবেন সেটা অনুযায়ী কি করতে হবে? তাকে আমল করতে হবে। ফেসবুকের দায়ী যারা, আমরা বেশিরভাগ, অনেক ফেসবুক দায়ী আছে যে নিজে নামাজও পড়ে না, কিন্তু ইসলামিক ভিডিও, ইসলামিক বক্তব্য লেখা দিতে দিতে ওনার আইডি এবং পেজ দেখলে দূর থেকে মনে হয় এটা আস্ত একটা সাক্ষাৎ ফেরেশতা। ঘরে বসে বসে কম্বলের নিচে উনি মোবাইলে, ফেসবুকে কি ইসলাম প্রচার করে উল্টে ফেলতেছে, অথচ মসজিদে জামাতে যাওয়ার খবর। আমি ব্যক্তিগতভাবে এরকম কয়েকজনকে চিনি। আমাকে বিচার দিছে একজনে, হুজুর এই লোক কত বড় সেলিব্রিটি ফেসবুকে, অনেকে তারে চিনে, হাজার হাজার লাইক পড়ে তার ইসলামিক কন্টেন্টে, সারাদিন শুধু কোরআন হাদিস লেখে, এই বেটা একদিনও মসজিদে ফজর নামাজ যায় না। তার পাশে থাকা লোকজন আমাকে বলছে, এরকম বহু লোক আছে আমাদের সঙ্গে। তো এইরকম হতে পারবে না। দায়ী যা নিজে মানুষকে দাওয়াত দিবে সেটার উপর সে নিজে আমল, এদিকে ইসলামের দাওয়াতের কাজ করবেন, এদিকে ইউটিউবে বসে চুরি করে করে খারাপ জিনিস দেখবেন, এটা কখনো ভালো দায়ীর কাজ হতে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো দায়ী হওয়ার তৌফিক দান করুন।